শ্রীকৃষ্ণের শঙ্খের নাম কি ছিল? পঞ্চপাণ্ডব অর্থাৎ যুধিষ্ঠির, অর্জুন, ভীম, নকুল এবং সহদেবের শঙ্খের নাম কি ছিল? শঙ্খবাদন বর্ণনাকালে সঞ্জয় মোট কতজন কৌরব এবং কতজন পাণ্ডবের কথা উল্লেখ করেছিলেন? কসমিক কানেকশন চ্যানেলের এই পর্বে আমরা স্বামী রামসুখদাস রচিত ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের 15, 16, 17 এবং 18 নম্বর শ্লোকগুলির ব্যাখ্যা বাংলা ভাষায় শুনব এবং প্রশ্নগুলির উত্তর খোঁজার চেষ্টা করব। শ্লোক নম্বর 15। অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য এবং ধনঞ্জয় অর্জুন দেবদত্ত নামক শঙ্খ বাজালেন এবং ভীতি উৎপাদক কর্মকারী বৃকোদর ভীম পৌণ্ড্র নামক মহাশঙ্খ বাজালেন। সকলের অন্তর্যামী অর্থাৎ সকলের হৃদয়ের কথা যিনি জানেন সেই সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষ থেকে পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন। পঞ্চজন নামক শঙ্খরূপধারী দৈত্যকে বধ করে ভগবান তার শঙ্খরূপটি গ্রহণ করেছিলেন, তাই এই শঙ্খের নাম পাঞ্চজন্য। রাজসূয় যজ্ঞের সময় অর্জুন বহু রাজাকে পরাজিত করে অনেক ধন সম্পত্তির অধিকারী হয়েছিলেন, তাই তার নাম হয়েছিল ধনঞ্জয়। নিবাত, কবচ ইত্যাদি দৈত্যদের সঙ্গে যুদ্ধের সময় ইন্দ্র অর্জুনকে দেবদত্ত নামক শঙ্খ প্রদান করেন। এই শঙ্খধ্বনি অত্যন্ত জোরে হতো, যার ফলে শত্রু সৈন্য ভীতচকিত হতো এবং এই শঙ্খটি অর্জুন বাজালেন। হিড়িম্বাসুর, বকাসুর, জটাসুর প্রভৃতি অসুর এবং কীচক, জরাসন্ধ ইত্যাদি শক্তিশালী বীরদের হত্যা করায় ভীমসেনের নাম হয়েছিল ভীমকর্মা। তাঁর উদরে জঠরাগ্নি ভিন্ন বৃক নামক একটি বিশেষ অগ্নি ছিল, যার জন্য তিনি অত্যধিক খাদ্য হজম করতে পারতেন। সেই জন্য তার আরেকটি নাম হয়েছিল বৃকোদর। এইরূপ বীর ভীমকর্মা বৃকোদর ভীমসেন এক বিশাল আকারের শঙ্খ বাজালেন, যার নাম পৌণ্ড্র। শ্লোক নম্বর 16। কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব সুঘোষ এবং মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন। অর্জুন, ভীম এবং যুধিষ্ঠির এই তিনজন ছিলেন কুন্তির পুত্র এবং নকুল ও সহদেব ছিলেন মাদ্রীর পুত্র। এইটি বোঝানোর জন্য এই স্থানে যুধিষ্ঠিরের জন্য কুন্তিপুত্র বিশেষণটি প্রয়োগ করা হয়েছে। যুধিষ্ঠিরকে রাজা বলার তাৎপর্য এই যে যুধিষ্ঠির বনবাসে যাওয়ার পূর্বে নিজেদের অর্ধ রাজ্যের রাজা ছিলেন এবং নিয়মানুযায়ী 12 বৎসর বনবাস এবং 1 বৎসর অজ্ঞাতবাসের পরে তার রাজা হওয়ারই কথা ছিল। রাজা বিশেষণ প্রয়োগ করে সঞ্জয় এই ইঙ্গিত দিলেন যে পরে ধর্মরাজ যুধিষ্ঠির সম্পূর্ণ পৃথিবীর নরপতি হবেন। শ্লোক নম্বর 17 ও 18। হে রাজন, শ্রেষ্ঠ ধনুর্ধারী কাশীরাজ এবং মহারথী শিখণ্ডী ধৃষ্টদ্যুম্ন এবং রাজা বিরাট, অপরাজেয় সাত্যকী, রাজা ধ্রুপদ এবং দ্রৌপদীর পঞ্চপুত্র, দীর্ঘবাহু সম্পন্ন সুভদ্রাপুত্র অভিমন্যু, এরা সকলেই চতুর্দিক থেকে পৃথক পৃথকভাবে নিজ নিজ শঙ্খধ্বনি করলেন। মহারথী শিখণ্ডী খুবই বড় যোদ্ধা ছিলেন। ইনি পূর্বজন্মে নারী ছিলেন। ইনি ছিলেন কাশীরাজের কন্যা অম্বা এবং এই জন্মে দ্রুপদ রাজার পুত্রী রূপে জন্মগ্রহণ করেন। পরে শিখণ্ডী স্থূণাকর্ণ নামক যক্ষের কাছ থেকে পুরুষত্ব প্রাপ্ত হন। ভীষ্ম এই সমস্ত তথ্যই জানতেন, তাই তিনি শিখণ্ডীকে নারী হিসেবেই দেখতেন। সেজন্যই তিনি শিখণ্ডীর প্রতি স্মরনিক্ষেপ করতেন না। যুদ্ধকালে অর্জুন তাকে সামনে রেখে ভীষ্মের প্রতি স্মরনিক্ষেপ করে ভীষ্মকে ভূপতিত করেন। অর্জুনের পুত্র অভিমন্যুও খুব বড় যোদ্ধা ছিলেন। যুদ্ধের সময় ইনি দ্রোণ রচিত চক্রব্যূহে প্রবেশ করে নিজ পরাক্রমে বহু বীরের প্রাণ সংহার করেন। শেষে কৌরব সেনাদের 6 জন মহারথী একে অন্যায়ভাবে ঘিরে ধরে অস্ত্রাঘাত করতে থাকেন। দুঃশাসনের পুত্র তার মস্তকে গদাঘাত করলে তার মৃত্যু হয়। শঙ্খবাদন বর্ণনকালে সঞ্জয় কৌরব সেনাদের যোদ্ধাদের মধ্যে শুধু ভীষ্মের নামই করেছিলেন এবং পাণ্ডব সেনাদের যোদ্ধাদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুন, ভীম প্রমুখ 18 জন বীরের কথা বলেছিলেন। এর দ্বারা বোঝা যায় যে সঞ্জয়ের মনেও অধর্মের অর্থাৎ কৌরব সেনাদের প্রতি কোনো শ্রদ্ধা ছিল না। সেই জন্যই তিনি অধর্মের পক্ষে বেশি বিবরণ দেওয়া উচিত বলে মনে করেননি। কিন্তু তার মনে ধর্মের অর্থাৎ পাণ্ডব সেনাদের প্রতি শ্রদ্ধা থাকায় এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং পাণ্ডবদের প্রতি শ্রদ্ধাভাব থাকায় সঞ্জয় এদের পক্ষে বর্ণনা করাই বেশি উচিত বলে মনে করেছিলেন। তাই তাদের পক্ষের বর্ণনা করতেই তার বেশি আনন্দ হচ্ছিল। সম্পূর্ণ পাঠটি শোনার জন্য আপনাকে ধন্যবাদ। কমেন্ট করে জানান যে পাঠটি আপনাদের কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে।
আপনি যদি এই চ্যানেলে প্রথমবার আসেন তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।